ক্যাডার্স থেকে আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2022 তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ। আজকে আমরা ডে 7 এর CW1 প্র্যাকটিস করব। এখানে আমাদের একটা ডাস্ট পেন মোল্ড করা লাগবে। সেজন্য ফার্স্টে আমাদের প্যাটার্ন তৈরি করা লাগবে। আমরা ডাইমেনশন হিসেবে এই ডাস্ট পেনের ডাইমেনশনগুলো ফলো করব। আমরা একটা নতুন পার্ট ফাইল দিই। ফার্স্টে একটা রাইট প্লেন নেব, একটা কর্নার রেক্টেঙ্গল নিই এবং রাইট ক্লিক সিলেক্ট। এই বাহুটাকে আমরা ভার্টিক্যাল রিলেশন ডিলিট করে দিই। আমরা এটা ইনক্লাইন করব। স্মার্ট ডাইমেনশনে দিই। এটার লেন্থ দেব 200 মিলিমিটার এবং হাইট দেব 65 মিলিমিটার। আমরা এই লাইনটা সিলেক্ট করি এবং এর অরিজিন একটা সিলেক্ট করি। তো আমাদের চারটা দিক আসছে। আমরা এই অ্যারোর সাথে 4 ডিগ্রি অ্যাঙ্গেল করব। এবার আমরা আরেকটা কর্নার রেক্টেঙ্গেল নেই। এই পয়েন্ট থেকে রাইট ক্লিক সিলেক্ট। আমরা স্মার্ট ডাইমেনশন নেই। এই বাহুর দৈর্ঘ্য দিই 140 মিলিমিটার, হাইট দিই 20 মিলিমিটার। আমরা স্মার্ট ডাইমেনশন থেকে বের হয়ে যাই। আমরা এই বাহুটা সিলেক্ট করি এবং এটা ডিলিট করে দিই। এবার এই পয়েন্টটা আমরা এটার সাথে কোইনসাইড করে দিই। এবার আমরা একটা 3 পয়েন্ট আর্ক নিব। এই পয়েন্টের সাথে কোইনসাইড করব এবং এই লাইনের সাথে কোইনসাইড করব। রাইট ক্লিক সিলেক্ট। এটা আমরা টেনজেন্ট রিলেশন দিই আর স্মার্ট ডাইমেনশনে এটা 170 মিলিমিটার দিই। এবার আমরা ট্রিম এন্টিটিস নিই এবং ট্রিম করে দিই। এবার আমরা ফিচারে যাই, এক্সট্রুড করব। সিলেক্টেড কন্ট্রোলসে এই অংশ সিলেক্ট করি। আমরা মিড প্লেন নেব এবং মিড প্লেন নিই এবং এটা 270 মিলিমিটার। এবার আমরা ড্রাফট করব। তো ড্রাফটে ক্লিক করি, নিউট্রাল প্লেন সিলেক্ট করি। এটা আমাদের নিউট্রাল প্লেন এবং বেসিস টু ড্রাফট এই ফেস এবং এই ফেস সিলেক্ট করি। আমরা 4 ডিগ্রি ড্রাফট করব। ওকে ক্লিক করি। আমাদের ড্রাফট আমাদের ড্রাফট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্রাফট কমপ্লিট হয়েছে। তো এবার আমরা ফিলেট নেই এবং এই এজটা সিলেক্ট করি। এটা 30 মিলিমিটার ফিলেট নেব। আমরা শেল করব। এই ফেস এবং এই ফেস সিলেক্ট করি এবং আমরা 4 মিলিমিটার শেল করব। এবার আমরা যে প্রথমে যে স্কেচটা আঁকছিলাম সেটা আবার সিলেক্ট করি। আমরা আবার এক্সট্রুড করব। এই সিলেক্টেড কন্ট্রোলস এই পার্টটা সিলেক্ট করি, মিড প্লেন এবং এটা 20 দিই। এবার আমরা শেল করব। তো শেল সিলেক্ট করি, এই বটম ফেসটা সিলেক্ট করি আর 4 মিলিমিটার শেল করব। এবার ড্রাফট দেওয়া লাগবে। তো ড্রাফট চুজ করি, এই ফেসটা সিলেক্ট করি এবং ফেসেস টু ড্রাফট এই ফেস, এই তিনটাতে সিলেক্ট করি। আমরা রিভার্স করব ড্রাফট। ভিতরের ফেসগুলো ড্রাফট করা লাগবে। তো আমরা আবারও ড্রাফট সিলেক্ট করি। এক্ষেত্রে এই ফেসটা সিলেক্ট করব। ফেসেস টু ড্রাফট এই ফেস এবং এই ফেস, এই তিনটা ফেস সিলেক্ট করব। ওকে ক্লিক করি। তো আমার ড্রাফট হয়েছে।
কারণ আমাদের হচ্ছে বটম এজে হচ্ছে ফিলেট দেওয়া লাগবে এবং এই এজেও। আমরা শেলের আগে হচ্ছে ফিলেটটা করব, তাহলে শেল করার পরে হচ্ছে উপরের এজটা ফিলেট হয়ে যাবে। তো এই জন্য আমরা হচ্ছে রোল ব্যাক করলাম, এবার ফিলেট নেই এবং এই বটম এজ সিলেক্ট করি। আমরা 8 মিলিমিটার ফিলেট করব, ওকে ক্লিক করি। এবার আমরা যদি শেল করি, শেলে রোল ব্যাক করি, তো দেখবো যে উপরের এই যে হচ্ছে ফিলেট আছে। আমরা হচ্ছে রোল টু দ্য এন্ড যাই। এবার আমাদের ফিলেট করা লাগবে হ্যান্ডেলে, তো আমরা ফুল রাউন্ড ফিলেট চুজ করব। এই পিসটা সিলেক্ট করে রাইট ক্লিক এবং এই পিস সিলেক্ট করে রাইট ক্লিক এবং হচ্ছে এই পিসটা সিলেক্ট। আমাদের ফিলেট প্রিভিউ দেখাচ্ছে, ওকে ক্লিক করি। আমরা আবার ফিলেট নেই, কনস্ট্যান্ট সাইজ ফিলেট চুজ করব। এই আপার এজটা সিলেক্ট করি, আমরা 1 মিলিমিটার দেব। তো এবার আমাদের প্যাটার্ন তৈরি করা হয়েছে, এবার আমরা হচ্ছে মোল্ড করব। ফার্স্টে আমরা একটা মোল্ডের সেটআপ দেখি। তো এই সেটআপের হচ্ছে উপরে যে পার্ট সেটা হচ্ছে কোপ এবং নিচের যে পার্ট সেটা হচ্ছে ড্র্যাগ। আর এই দুইটা পার্টের মধ্যে পার্থক্য করে হচ্ছে পার্টিং লাইন। পার্টিং লাইনটা ডিফাইন করে দেওয়া লাগবে। তবে ডিফাইন করার আগে কয়েকটা বিষয় মাথায় রাখা দরকার। এর মধ্যে একটা হচ্ছে আমাদের প্যাটার্নে সবসময় ড্রাফট থাকা লাগবে, যেন ক্যাভিটি থেকে প্যাটার্নটা বের করার সময় মোল্ডিং সেন্টগুলো ভেঙে না পড়ে। মোল্ড টুলসে যাই। যদি এখানে কারো মোল্ড টুলস না থাকে তাহলে হচ্ছে এই কমান্ড বারে এসে রাইট ক্লিক করব। তো আমার এখানে হচ্ছে মোল্ড টুল সিলেক্ট করা আছে, তো যাদের আনসিলেক্টেড আছে তারা সিলেক্ট করে নেব। এবার আমরা ড্রাফট অ্যানালাইসিস করব। আমরা হচ্ছে এই পেজটা সিলেক্ট করি। তো আমার হচ্ছে এখানে গ্রিন কালার দিয়ে হচ্ছে পজিটিভ গ্রাফ মিন করতেছে এবং রেড কালার দিয়ে হচ্ছে নেগেটিভ গ্রাফ মিন করতেছে। আর ইয়েলো কালার হচ্ছে রিকোয়েস্ট ড্রাফট। এখানে হচ্ছে যাদের যে ফেজগুলোতে হচ্ছে ড্রাফট লাগবে সেই ফেজগুলো হচ্ছে ইয়েলো কালার হবে। তো আমার এই প্যাটার্নে কোনো ইয়েলো কালার নাই, যেহেতু আমি অলরেডি ড্রাফট ইউজ করছি, আমার প্যাটার্নটা কমপ্লিট হয়েছে। ওকে, আমরা ড্রাফট অ্যানালাইসিস থেকে বের হয়ে যাই। এবার হচ্ছে আমরা পার্টিং লাইন নেই, এই ফেজটা সিলেক্ট করি মূল প্যারামিটার হিসেবে। আমরা ড্রাফট অ্যানালাইসিস করি। তো অলরেডি হচ্ছে আমাদের একটা পার্টিং লাইন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো আমরা ওকে ক্লিক করি। আমরা হচ্ছে ব্লু কালারের একটা পার্টিং লাইন দেখতে পাচ্ছি। এবার আমরা পার্টিং সারফেসে যাব। এক্ষেত্রে আমরা হচ্ছে পার্টিং সারফেসের ডাইমেনশন বড় করতে পারি। আমরা 150 মিলিমিটার দিই, ওকে ক্লিক করি। আমরা টুলিং স্পিড নেব। এক্ষেত্রে আমাদের স্কেচ আঁকা লাগবে, তো আমরা হচ্ছে এই পেজটা সিলেক্ট করলাম। এবার আমরা নর্মালে যাই। আমরা এখন একটা স্কেচ আঁকবো, তো আমরা লাইন কমান্ড সিলেক্ট করলাম। এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা স্কেচ আঁকতেছি। রাইট ক্লিক সিলেক্ট। তো এবার হচ্ছে আমরা সেন্টার লাইন নিই। এই অরিজিন থেকে হচ্ছে মিড পয়েন্টে একটা সেন্টার লাইন আঁকবো, আর হচ্ছে আবারও অরিজিন থেকে এই লাইনের মিড পয়েন্টে একটা সেন্টার লাইন আঁকবো। ক্লিক করি এবং হচ্ছে এই লাইন দুটাকে হচ্ছে আমরা ভার্টিক্যাল করে দেব। তো এখন হচ্ছে এই লাইনগুলো হচ্ছে সিমেট্রিক হয়ে গেছে। এবার আমরা স্মার্ট ডাইমেনশনে যাই এবং এই লাইনের ডাইমেনশন হচ্ছে 225 দিই, আর এই লাইনের ডাইমেনশন আমরা 450 দিই এবং অরিজিন থেকে এই লাইনের দূরত্ব 210 দিব, আর অরিজিন থেকে এই লাইনের দূরত্ব হচ্ছে 260 দিই এবং এই লাইন থেকে এই লাইনের দূরত্ব দেব হচ্ছে 340। স্মার্ট ডাইমেনশন থেকে বেরিয়ে যায়।
আমরা দেখতে পাচ্ছি যে এই লাইন এখন ডিফাইন হয় না, তো আমি হচ্ছে এই লাইন এবং এই লাইন দুটো সিলেক্ট করলাম এবং হচ্ছে কোলিনিয়ার রিলেশন দিলাম। তো আমাদের স্কেচ ডিফাইন হয়েছে। এবার আমরা ফিলেট করব। তো আমরা কর্নার গুলা সিলেক্ট করি। ইয়েস, আমরা হচ্ছে 20 মিলিমিটার সিলেক্ট করব। ওকে ক্লিক করি। এবার হচ্ছে আমরা স্কেচ থেকে বের হয়ে যাব। তো আমাদের হচ্ছে টুলিং স্পিডে হচ্ছে কোর কেভিটি এবং পার্টিং সারফেস দেখাচ্ছে। তো এবার হচ্ছে আমরা এগুলা অ্যাসেম্বলি দিতে যাই এবং হচ্ছে এগুলা দেখবো যে আমরা হচ্ছে ছোট বড় করতে পারি। তো মোটামুটি একটা ডাইমেনশন দিলেই হবে। এটা হচ্ছে প্যাটার্নের চেয়ে বড় হলেই হয়। ওকে ক্লিক করি। এবার হচ্ছে আমরা এই ফেসটা হচ্ছে হাইড করে দিই। তো আমাদের মোল্ডিং কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে আমরা অ্যানিমেশন করব। তো সেই জন্য ফার্স্টে হচ্ছে আমরা পার্ট ফাইলটা সেভ করব। সেভ এ যাই। আমরা হচ্ছে ফাইলের একটা নাম দেব। আমি পার্ট 0701 দিই। সেই এবার যদি আমরা ওইখানে দেখি যে সলিড বডিজ আমাদের মোট 3টা আছে, তো আমরা হচ্ছে সলিড বডিজ হচ্ছে রাইট ক্লিক করব। এবার সেভ বডিজে যাই। এখানে আমরা অটো অ্যাসাইন নেম দেব। আমরা চাইলে ম্যানুয়ালিও নেম দিতে পারতাম। তো আমরা হচ্ছে এখন একটা অ্যাসেম্বলি ফাইল ক্রিয়েট করব। তো আমরা ব্রাউজ ক্লিক করি এবং এখানে নাম দেব হচ্ছে, আমরা সেভ দেই। আর ওকে ক্লিক করি। ইয়েস, আমরা আমাদের অ্যাসেম্বলি ফাইল ওপেন করলাম। এখানে মোট 3টা পার্ট ফাইল আছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এক্সপোর্টেড ভিউতে যাই। আমরা উপরের পার্টটা সিলেক্ট করি, এটা উপরের দিকে মুভ করি, নিচের পার্টটা সিলেক্ট করি এবং হচ্ছে এটা নিচের দিকে মুভ করি। ওকে, আমাদের এক্সপোর্ট করা কমপ্লিট। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের মডেলিং সেটআপটা পাইছি আমরা। অ্যানিমেশন করার আগে আমাদের প্যাটার্নের অ্যাপিয়ারেন্স হচ্ছে চেঞ্জ করব। আমি বডি সিলেক্ট করি এবং কালার হিসেবে হচ্ছে ব্লু কালার সিলেক্ট করি। এবার হচ্ছে আমরা মোশন স্টাডি করব। মোশন স্টাডিতে যাই। এখানে অ্যানিমেশন উইজার্ড একটা অপশন আছে, সেটা সিলেক্ট করি। এক্সপোর্টে যাই, নেক্সট, এবং হচ্ছে আমরা ডিউরেশন 5 সেকেন্ড দেব। এবার হচ্ছে আমরা ক্যালকুলেট করি। তো আমরা হচ্ছে আমাদের মোল্ডিং সেটআপ পাইছি। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।